ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি এবং আর্থিক লেনদেনের মাধ্যমে 2018 নির্বাচনে দিনের ভোট রাতে করার অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। পুলিশ, র্যাব, নির্বাচন কমিশন সহ জড়িত সবার বিরুদ্ধে অনুসন্ধান করা হবে বলে জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। বিকেলের সংবাদ সম্মেলনে তিনি জানান, এই বিষয়ে অনুসন্ধানের জন্য ইতোমধ্যে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। পতিত স্বৈরাচার শেখ হাসিনা যে কয়টি প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করেছিলেন, সে নির্বাচনগুলোর মধ্যে সবচেয়ে প্রশ্নবিদ্ধ ছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচন। শুরু থেকেই বিরোধী দলগুলো এটিকে নিশি রাতের ভোট বলেই অভিযোগ করে আসছিল। যদিও সে সময় তদন্ত তো দূরে থাক, এ বিষয়ে কথা বলতেও দেখা যায়নি কোনো সংস্থাকে। পট পরিবর্তনের পর এবার সেই নির্বাচনে জড়িতদের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। মূলত আর্থিক লেনদেনের মাধ্যমে যারা আওয়ামী লীগকে জয়ী করতে সরাসরি ভূমিকা রেখেছে তাদের বিষয়ে অনুসন্ধান করছে সংস্থাটি। অভিযোগ আনা হয়েছে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক নির্বাচন কমিশনের সদস্য, পুলিশ প্রধান সহ 2018 নির্বাচনের সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে। দুদক বলছে, ভোটবিহীন নির্বাচন সম্পন্ন করতে তৎকালীন প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, জনপ্রশাসন উপদেষ্টা এইচ.টি. ইমাম সহ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তাদের সাথে জড়িত ছিল আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতারাও। 2018 সালের নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক ছিল। নির্বাচন যারা পরিচালনা করেন, নির্বাচন পরিচালনার কার্যক্রমের সাথে যারা আছেন তারা থাকবেন। সেখানে জেলা প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, এখানে র্যাব আছে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, উপদেষ্টারা আছেন। সেই সময় যারা নির্বাচন পরিচালনা তদারকির সাথে যারা ছিলেন তাদের সকলে, যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তারা সকলেই এর আওতায় আসবেন। এদিন 165 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে। 139 কোটি 74 লক্ষ টাকারও বেশি লেনদেন পূর্বক তা হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তর পূর্বক আয়ের উৎস আড়াল করে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন ও ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। গ্রেফতার করা হয়েছে সালমান এফ রহমানের 1000 কোটি টাকা পাচারের সহযোগী সন্দেহে বেক্সিমকো গ্রুপের আকাশ ডিজিটাল টিভির সিইও তারেক আলমকে। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা।